আজকের এই এক্সপ্লেনারে অত্যন্ত সংবেদনশীল কিন্তু ভীষণ জরুরি একটা বিষয় নিয়ে কথা বলবো। আমাদের আজকের আলোচনার ভিত্তি হল মোহাম্মদ রাজের লেখা একটি অত্যন্ত গভীর আর চিন্তামূলক প্রবন্ধ। এই লেখাটায় পূর্ব তুর্কিস্তানের উইগুর মুসলিমদের বর্তমান মানবিক সংকট, বন্দি শিবিরের ভয়াবহতা আর তাদের ওপর চলা ধর্মীয় ও সাংস্কৃতিক নিপীড়নের একটা স্পষ্ট চিত্র তুলে ধরা হয়েছে। তবে শুধু একটা ভৌগোলিক এলাকার মানুষের কষ্টের কথাই কিন্তু এখানে বলা হয়নি, বরং গোটা মুসলিম বিশ্ব বা উম্মার কি দায়িত্ব সেটা নিয়েও একটা খুব শক্তিশালী বার্তা দেওয়া হয়েছে। তো চলুন সোর্সের মূল তথ্য আর পরিসংখ্যানগুলো একটু ধাপে ধাপে বোঝার চেষ্টা করি। প্রবন্ধের একেবারে শুরুতেই কিন্তু একটা অত্যন্ত ভয়ঙ্কর আর রুদ্ধশ্বাস দৃশ্যপট তুলে ধরা হয়েছে। একটু কল্পনা করুন তো, ঘড়িতে তখন ঠিক ভোর 4টা, হয়তো কেউ ফজরের আজান দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ঠিক সেই মুহূর্তে দরজায় কড়া নাড়ার শব্দ। দরজা খুলতেই দেখা গেল 5 জন উর্দিধারী দাঁড়িয়ে আছে। কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, কতদিনের জন্য, কোনো উত্তর নেই। শুধু স্ত্রী, সন্তান আর বৃদ্ধ মা দরজার ফাঁক দিয়ে একেবারে অসহায়ভাবে তাকিয়ে থাকেন। এরপর বছরের পর বছর কেটে যায়, কিন্তু আর কোনো খবর আসে না। লেখক জানাচ্ছেন এটা কিন্তু কোনো সিনেমা বা বিচ্ছিন্ন ঘটনা নয়। পূর্ব তুর্কিস্তানে উইগুরদের জন্য এটাই প্রতিদিনের একটা সাধারণ গল্প। 1. ভোর 4টার বাস্তবতা, পূর্ব তুর্কিস্তানের দৈনন্দিন জীবন। আচ্ছা, চলুন এবার মূল বিষয়ে প্রবেশ করা যাক। এই যে ভোর 4টার বিভীষিকার কথা বললাম, এটা কোনো আবেগপূর্ণ গল্প নয়, বরং এটা একটা পুরো জাতির প্রতিদিনকার জীবনের রূঢ় বাস্তবতা। এই সোর্স মেটেরিয়ালটা আমাদের রীতিমতো বাধ্য করে এটা ভাবতে যে কিভাবে একটা সাধারণ পরিবারের স্বাভাবিক জীবন মুহূর্তের মধ্যে অজানা এক অন্ধকারের দিকে তলিয়ে যায়। 2. বন্দি শিবিরের বিস্মৃতি, প্রাতিষ্ঠানিক ভয়াবহতা। ব্যক্তিগত পর্যায়ের এই নিখোঁজ হওয়ার ঘটনাগুলোর পেছনে আসলে ঠিক কী ধরনের প্রাতিষ্ঠানিক কাঠামো বা ব্যবস্থা কাজ করছে সেটা বুঝতে হলে আমাদের আন্তর্জাতিক সংস্থাগুলোর কিছু সুনির্দিষ্ট পরিসংখ্যানের দিকে তাকাতে হবে। লেখক তার লেখায় এই ডেটাগুলো খুব স্পষ্টভাবে উল্লেখ করেছেন। জাতিসংঘ মানবাধিকার অফিসের বরাত দিয়ে লেখক উল্লেখ করেছেন যে বর্তমানে 10 লাখেরও বেশি উইঘুর মুসলিম বন্দি শিবিরে আটক রয়েছেন। শুনতে অবাক লাগলেও কিছু কিছু প্রতিবেদনের তথ্য অনুযায়ী এই বন্দির সংখ্যা নাকি 30 লাখ পর্যন্ত ছাড়িয়ে গেছে। এই বিশাল সংখ্যক মানুষকে তাদের একেবারে স্বাভাবিক জীবন থেকে বিচ্ছিন্ন করে এমন সব শিবিরে রাখা হয়েছে যেগুলোর মূল উদ্দেশ্য সম্পর্কে বিশ্ব সম্প্রদায়ের কাছে আসলে খুব কম তথ্যই প্রকাশ করা হয়। শুধু বন্দির সংখ্যাই নয়, এই বন্দি শিবিরগুলোর কাঠামোগত বিস্তৃতিও কিন্তু বিশাল। অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউটের স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে ওই অঞ্চলে 380টিরও বেশি এমন বন্দি শিবির বা ডিটেনশন ক্যাম্প চিহ্নিত করা হয়েছে। মানে বুঝতেই পারছেন এই পুরো প্রক্রিয়াটি কতটা সুপরিকল্পিত আর ব্যাপক। এই প্রাতিষ্ঠানিক ভয়াবহতার আরেকটি বড় দিক হল সরাসরি ধর্মীয় স্থাপনার ওপর আঘাত। সোর্সে উল্লেখ করা হয়েছে যে 16,000-এর বেশি মসজিদ হয় পুরোপুরি ধ্বংস করা হয়েছে, না হয় সেগুলোর মূল কাঠামো একেবারে পরিবর্তন করে ফেলা হয়েছে। এটা যে কেবল ইট পাথরের স্থাপনা ধ্বংস তা কিন্তু নয়, বরং এটা একটা গোটা জনগোষ্ঠীর ধর্মীয় ও সাংস্কৃতিক অস্তিত্ব একেবারে মুছে ফেলার একটা বিশাল আয়োজন। 3. বিশ্বাস মুছে ফেলা, পরিচয়ের অপরাধীকরণ। সোর্স মেটেরিয়ালটিতে খুব জোরালোভাবে বলা হয়েছে যে এই সংকট শুধুমাত্র শারীরিকভাবে আটকে রাখার মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এটা একটা নির্দিষ্ট সংস্কৃতি আর বিশ্বাসকে একেবারে পদ্ধতিগতভাবে মুছে ফেলার একটা প্রক্রিয়া। লেখক যে স্বাভাবিক কাজগুলোকে অপরাধ হিসেবে উল্লেখ করেছেন তার তালিকাটা বেশ লম্বা। যেমন ধরুন, কোরআন পড়লে সন্দেহ করা হয়, রোজা রাখলে শাস্তি দেওয়া হয়, এমনকি দাড়ি রাখা বা হিজাব পরাকেও নজরদারির কারণ হিসেবে ধরা হয়। অবিশ্বাস্য হলেও সত্যি, একটি শিশুর নাম মোহাম্মদ রাখলেও রীতিমতো জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হয়। এর পাশাপাশি বিবিসির গোপন তদন্ত আর জাতিসংঘের প্রতিবেদনের বরাতে লেখক আরও কিছু মর্মান্তিক তথ্য দিয়েছেন, যেমন বন্দীদের জোর করে শূকরের মাংস খাওয়ানো, রাতের অন্ধকারে নারীদের উপর নির্যাতন এবং উইঘুর নারীদের উপর জোরপূর্বক বন্ধ্যাকরণ চালানো। এটা মূলত একটা গোটা জাতিকে তাদের শেকড় থেকে উপড়ে ফেলারই একটা ব্যবস্থা। আর এটা চমৎকারভাবে তুলে ধরছে এই সাংস্কৃতিক ট্র্যাজেডির একটা জ্বলন্ত উদাহরণ। একদিকে আমরা দেখতে পাচ্ছি কাশগড়ে সেই ঐতিহাসিক পবিত্র ঈদগাহ মসজিদ, যেখানে গত 1000 বছর ধরে নিয়মিত আজান হতো।
আর অন্যদিকে রয়েছে এর বর্তমান রূপ, যা আজ শুধুই পর্যটকদের জন্য একটা সেলফি স্পট। ধর্মীয় পবিত্রতা আর ঐতিহাসিক গুরুত্বকে কিভাবে সাধারণ একটা পর্যটন কেন্দ্রে পরিণত করে এর মূল পরিচয়কে মুছে ফেলা হয়েছে, এটা তারই একটা সুস্পষ্ট চিত্র। পরিচয় মুছে ফেলার এই নির্মম প্রক্রিয়া থেকে কিন্তু শিশুরাও রেহাই পাচ্ছে না। লেখক ধাপে ধাপে দেখিয়েছেন কিভাবে নতুন প্রজন্মকে তাদের শেকড় থেকে আলাদা করা হচ্ছে। প্রথমত, স্কুলে শিশুদের কোরআন শেখানো পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। দ্বিতীয়ত, শিশুদের তাদের পরিবার থেকে জোরপূর্বক আলাদা করে ফেলা হচ্ছে। এবং তৃতীয়ত, তাদের সোজা রাষ্ট্রীয় বোর্ডিং স্কুলে পাঠানো হচ্ছে, যাতে করে তারা তাদের মাতৃভাষা, তাদের মায়ের স্মৃতি এবং তাদের সৃষ্টিকর্তাকে ধীরে ধীরে পুরোপুরি ভুলে যায়। এই বিশাল ভূ-রাজনৈতিক আর কাঠামোগত আলোচনার মাঝেই লেখক আমাদের মেমেট ইয়াকুবের মতো সাধারণ মানুষের ব্যক্তিগত কষ্টের কথা মনে করিয়ে দিয়েছেন। মেমেট ইয়াকুব গত ৮ বছর ধরে নিখোঁজ। তার সন্তানরা আজ তুরস্ক, ইউরোপ বা কাজাকস্তানে শরণার্থী হয়ে বাবার ছবি বুকে জড়িয়ে দিন পার করছে। সোর্সে উল্লেখিত ছোট্ট একটি মেয়ের কান্নাজড়িত কণ্ঠের সেই আকুতি, বাবা ফিরে এসো, আমি মোহাম্মদ নাম পাল্টে ফেলব দরকার হলে, যে কোনো মানুষের হৃদয় নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এটাই সংকটের পেছনের চরম মানবিক মূল্যটি আমাদের সামনে স্পষ্ট করে তোলে। ৪. উম্মার নীরবতা, আয়নার প্রভাব। এই পর্যায়ে এসে প্রবন্ধটির সুর একটু পরিবর্তিত হয়েছে। লেখক শুধুমাত্র নিপীড়কদের সমালোচনা করেই কিন্তু থেমে থাকেননি, তিনি বিশ্ব মুসলিম সম্প্রদায়ের নীরবতারও তীব্র সমালোচনা করেছেন। এখানে মূলত উম্মার ধারণার মূল ভিত্তিটি তুলে ধরা হয়েছে। লেখক স্মরণ করিয়ে দিয়েছেন, মুসলিম উম্মা হল একটি একক দেহের মতো। নবী বর্ণনা অনুযায়ী যদি দেহের একটি অঙ্গে ব্যথা হয়, তবে পুরো দেহ সেই ব্যথায় জেগে ওঠে। কিন্তু লেখক অত্যন্ত আক্ষেপ করে বলছেন যে এই আদর্শের সাথে বর্তমান বাস্তবতার কোনো মিলই নেই। আজ যখন পূর্ব তুর্কিস্তান, গাজা বা সুদানের মতো অঙ্গগুলো আর্তনাদ করছে, তখন বৃহত্তর দেহের বাকি অংশগুলো যেন গভীর ঘুমে আচ্ছন্ন। সবচেয়ে কৌতূহলোদ্দীপক বিষয়টি হল লেখক কিভাবে দুটো সম্পূর্ণ ভিন্ন বাস্তবতাকে পাশাপাশি দাঁড় করিয়েছেন। একদিকে আমরা দেখছি উইগুরদের একেবারে অস্তিত্ব রক্ষার লড়াই, যেখানে বন্দি শিবিরে একজন বোন ঠিকমতো নামাজ পড়ার সুযোগটুকুও পাচ্ছেন না এবং পরিবারের সদস্যরা নিখোঁজ। অন্যদিকে দেখা যাচ্ছে বৃহত্তর উম্মার মনোযোগের কেন্দ্রবিন্দু। অনেকেই মসজিদে দাঁড়িয়ে বিতর্ক করছেন, হাত নাভির ওপর বাঁধবে নাকি নিচে, আমিন জোরে বলবে নাকি আস্তে, কিংবা দুই পায়ের মাঝে ফাঁক কতটা হবে। লেখক অত্যন্ত হতাশার সাথে তুলে ধরেছেন কিভাবে এই ধরনের নিত্য নৈমিত্তিক আর তুচ্ছ বিষয়ে বিতর্ক করতে গিয়ে একটা অস্তিত্ব সংকটের মতো এত বড় ইস্যুকে পাশ কাটিয়ে যাওয়া হচ্ছে। সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটি হল আমাদের অর্থনৈতিক সংশ্লিষ্টতা। লেখক যুক্তি দিয়েছেন যে আমাদের দৈনন্দিন জীবনের সাধারণ ভোক্তা অভ্যাস কিভাবে পরোক্ষভাবে এই নিপীড়নকেই সমর্থন যোগাচ্ছে। একটু ভেবে দেখুন, আমাদের পকেটে থাকা মোবাইল ফোন, ঘরের সাধারণ পণ্য, এমনকি রান্নাঘরের চাল ডালের ব্যাগের মাধ্যমেও প্রতিটি কেনাকাটায় আমরা সেই অর্থনৈতিক শক্তিকেই মদত দিচ্ছি যারা উইঘুর মায়েদের অধিকার কেড়ে নিচ্ছে। এটা একটা গভীর নৈতিক প্রশ্ন ছুড়ে দেয় যে আমরা কি শুধু নামের মুসলিম, নাকি আমাদের কোনো বৃহত্তর দায়িত্ববোধ রয়েছে। ৫. জাগরণের আহ্বান, চূড়ান্ত ভাবনা। আমরা আজকের এই এক্সপ্লেনারের একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি। সোর্স মেটেরিয়ালটির শেষ অংশে লেখক সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করার পাশাপাশি বিশ্ব সম্প্রদায়ের প্রতি একটা বেশ কড়া বার্তা দিয়েছেন। ইউটিউবের রিল দেখার এই অন্তহীন মোহ আর এই যে চারপাশের চরম উদাসীনতা, সেটা থেকে জেগে ওঠার এক তীব্র আহ্বান জানিয়েছেন তিনি। এই শক্তিশালী প্রশ্নটি দিয়ে আজকের আলোচনা শেষ করা হচ্ছে। আমরা কি জেনে শুনে সেই হাতগুলোকেই শক্তিশালী করছি যারা নিপীড়ন চালায়? লেখক আমাদের অন্তরের সেই পাথর কঠিন উদাসীনতাকে ভাঙতে চেয়েছেন, যাতে ভবিষ্যতে এই নীরবতার জন্য আমাদের জবাবদিহি করতে না হয়। মনে রাখবেন, এই সোর্স মেটেরিয়ালটি শুধুমাত্র কিছু তথ্য বা পরিসংখ্যানের সমষ্টি নয়, এটি একটা গভীর আত্মসমালোচনার সুযোগ। তথ্যগুলো জানুন, বুঝুন এবং নিজেদের অবস্থান সম্পর্কে সচেতন হন। আজকের এই গভীর বিশ্লেষণের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।